আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওনারা ব্যাকুণের স্বাগতম জানাই। ওনারা সাইতে লিখুন বলকালি টু অল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আজ এই পৃথিবীর হোনাই এর লাভার আমরা বাংলাদেশেরও কিছু আংশিক খবর আছে গরম গরম কিছু আগে শিরোনাম দিন। নম্বর ওয়ান, আর বাংলাদেশ সিলেট সোনার হার একখান জায়গা আছে সীমান্ত ভারতের সীমান্ত এরজ্ঞ ইক্যত্নজ্ঞ এঙ্গুরি কিনা আবার বাংলাদেশ তো না আবার এঙ্গুরি গিয়ে আশা করি বুঝুন তো নত্য কি হই দিম। দ্বিতীয় নম্বরত গতাইয়া লাতিয়ে তাম সাসু তাল সুসার এখন ঘোষণা করে দিয়ে কি 3 দিন বলে যুদ্ধবিরতি করি গিয়ে 3 দিন লাস্টর অনুরোধ করি গিয়ে হারে তাম সাসুরে লাস্ট ইন হন ইয়ে হই দিম। তৃতীয় নম্বর এই যুদ্ধ ইবেত তাম সাসু পক্ষের নেতা কাকুর পক্ষে হন লাস্ট যুগ দিয়ে একই ইরানোরা আলো হঠাৎ মারি বেলায় ইয়ানোর হইম। প্রথম কি আন্তর্জাতিক খবর দিয়ে শুরু করি নাকি বাংলাদেশ দিয়ে শুরু করি? প্রতিদিন তো আন্তর্জাতিক খবর দিয়ে শুরু করি, কিন্তু আজ প্রথমত আত্ম মনে হবে বাংলাদেশ দিয়ে কিছু হতা হবে না বলে। বাংলাদেশত এই প্রথম একখান জিনিস দেখা গিয়ে অনেক বছর মানে অনেক বছর বাদে সীমান্ত আর প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বাংলাদেশ সিলেট সোনারগাঁর একখান এরিয়া আছে, এর জিবে বর্ডার আছে। বর্ডারত ইতারা এর বাঙালি উদ্দেশ্য করি ইবে মাইকে বলে হয়তো স্যার ইবে মারানোর প্রতি তো বর্ডারের এ পাশে তো বাংলাদেশ তারা কিছুক্ষণ অয়েট আসিল অয়েট ঠাকুনোর প্রতি জাহাজের দিকে তারাও ফালতো ইবে মাইকে ইবে মারানোর প্রতি তখন আর ইকেতুন ইবে ন মারে এই ইয়েন বাংলাদেশের বলি বহুত বড় একখান জিনিস আমি মনে করি। বাংলাদেশের বিসিবি হই নলি সেনাবাহিনী হই ইতারা আর ফকুতন ছেলে জানাই। সুতরাং আবার এর ভিতর গভীর ভাবে চিন্তা করতে জালি এই ইক্কেতন মাইগে তনুবজর চিন্তা করতে জালি ইয়ান ভবিষ্যৎ কি হতে পারে। ভবিষ্যৎ এমনও হইতে পারে এই ইক্কেতন মানে ফাল্টা ফাল্টি এবারে ইস্যু করি আবার ভারত এবং বাংলাদেশ সীমানালয় নতুন করে যুদ্ধ হইতে পারে। আসলে যেন অভিজ্ঞতা মধ্যে যেন কি কোনো গণমাধ্যমের খবরত এসে এলে ন একটা ধারণা করে দিই। সুতরাং আবার নইতে পারে নইলে অন্য চক্রান্ত পারে সন্ধান ওইব সন্ধান নইব বিস্তারিত হনক গণমাধ্যমত যদি খবর এলে চৌচের মাধ্যমত যদি খবর পাই তাহলে ওনারা জানাই। এখন আন্তর্জাতিক খবর তাই গত হারিয়ে লাতিয়ে তামসাসু তার সোসার এখনো অনেক লম্বা করি অজ্ঞ হতালেখি ইংলিশ ভাষাত একটু অনেক লম্বা কাহিনী 3 লাগে সংক্ষেপে বলতে দিন। এর হইতে সার দেখি 3 দিন লাস্ট আরো অনুরোধ করি ইতাল্লা বলি আই 3 দিন হলে যুদ্ধ বিরতি করি গিয়ে এখন 3 দিন লাস্ট ইন হন। প্রথম নম্বর সৌদি আরব, দ্বিতীয় নম্বর আরব আমিরা, তৃতীয় নম্বর কাতার। আসলে সত্য ইয়ে নাই মানে ওই তো পারে। সুতরাং কিন্তু এর ভিতরে গভীর চক্রান্ত আছে জিয়ান গণমাধ্যম খবর নয় এই লোক আই ওনারা তথ্য জানার ইয়ান আজি লাতিয়ক নলি আগামীকাল গণমাধ্যম শিরোনাম ওই আই যাবে গো আর বিশ্বাস চক্রান্ত ওই দিকে তার এই যে তামসাসু তো অন্যত জানান বেশি দিন ধরে হই শুধু মুখোমুখি ইরান এবং তামসাসু মুখোমুখি। গত হারিয়ে তারা তামসাসুর প্রশাসন পেন্টাগনের পক্ষ গোপন শত্রু পাদ্দে তামসাসুর বুঝলার দেখি ইরান এমন ভাবে মানে কি যুদ্ধ পরিচালনা গরিবের লাই ব্যাগ কিছু সাজালে কি অর্থাৎ বেশি সাজালে কি দেখি আরব আমিরের লই আরো আরব কান্ট্রি যারা যারা তামসাসুর জায়গা দিয়ে তারা প্রশাসন দাবি করি ইরান আলু ফটো মারি বেলায় এই ধরনের কয়েকটা লাস্টর বিরুদ্ধে ইরানের দেশত্ব নিজের এবং কি বিভিন্ন আলু ফটো পর্যন্ত ইন সাজালে কি শুধু তামসাসু যদি ইরানত একখানা উগ্র আক্রমণ করলি শুধু ফিকার সরি কি হয় শুধু সুস্তিক দিব
একসাথে হাজার হাজার কি আলু পটল মিজের ইন ওই আরব রাষ্ট্র যাই ইতারা তেল জীব উত্তোলন করে এরে হিট করিব ইতারা জেরে অন্য বিদ্যুৎ ফার্মার বিদ্যুৎ আছে এরে হিট করিব ইতারা ফানি সোনাগার মানে কি আমরা তো তো বাংলাদেশ তো ফানি টিউবওয়েল ব্যক্তি আছে ইতারা কিন্তু এলিয়া সিস্টেম নাই ইতারা পানি বের পরিষ্কার করে এলিয়া কারখানা এর হিট করিব এই গোপন গোপন তথ্য যখন আমেরিকার যারা যুদ্ধ পরিচালনা করে সরি এই কাহিনী ইবে আমেরিকা যারা যুদ্ধ পরিচালনা করে তারা তথ্য ফাই ফোনের পরদি তামসাসো একখানা চিন্তা ভাবনা করি কি এই 3 দিন লাস্টত নাম দি 3 দিনের এরা যুদ্ধ বিরত করছি এর ভিতরে আরো লস্য আছে দেখি এই যে এই খবর গান সৌদি আরব ভাই কাতারও ভাই আরব আমিরও ভাই তারা 3 লাস্টত তামসাজোর ফোন করে হদ দেখি তনলা বলি যদি যুদ্ধ শুরু করো তুই যদি ইরানের বিরুদ্ধে আরো সীমানত যদি অনেক জোরে অ্যাকশন নাও ইরানের বিরুদ্ধে আলু বটল মারো তাহলে ইরান আরব দেশত বড় বড় এই যে বিদ্যুৎ কারখানা এবং অনর পানির জীবের পরিষ্কার করে কারখানা ইবে এবং কি অনর তেলর কারখানা মানে কি ই ব্যাকনের টিপ দি মানে কি ইরান নতুন টিপ দিব দে আলু বটল মিজাইল এর রায় শেষ করে ফেলব তো এই জিনিসটা সুন্দর করি এই 3 রাষ্ট্র টামসাসুর বুঝো দিয়ে বুঝো দনের পর দিয়ে তামসাসু হালিয়া লাতিয়া হইতে চার দেখি 3 রাষ্ট্র আরো অনুরোধ করি ইতাল্লা বলি 3 দিনের লাই যুদ্ধ বিরতি করি এই যুদ্ধর তামসাসু আর দহলদার বাহিনী নেতা কাকুর পক্ষে সরাসরি ভাষায় এক ওইদে ইভেন নাম হইদে মুসলিম রাষ্ট্রের ভিতরে একজন ইতার নাম হইদে আরব আমিরা এরপর আরোগ্য নতুন ভাবে রাষ্ট্র জুকিবে ইবই দেখি আর প্রতিবেশী রাষ্ট্র ভারত সে ভারতও এখন যুক্ত আমেরিকা 10,000 বাহিনী নেতা কাকু আরব আরব আমিরা এবং ভারত এই সেলগেন এককে ইরানের বিরুদ্ধে আলু ফটর মারিবেল্লা বলি আর সুতরাং ইরানের পক্ষে প্রকাশ্যভাবে এখনো তো সারা পৃথিবীর ভিতরে হন মুসলিম ডাইরেক্ট সরাসরি যুক্ত নয় এনে ফেসবুক ফাড়ে বেড়াত দেরি ভিতরে গিয়ে আবার ওপেন 2 রাষ্ট্র ইরানের সজিতে করেন নম্বর 1 লাদিনের প্রতি দ্বিতীয় অর্ধে চীন রাষ্ট্র আরব আমিরের ভিতরে পাকিস্তানি যারা আছে তারা আস্তে আস্তে বের করে দিয়ে এবং পাকিস্তানের উপর লিন আসিল আরব আমিরে সাপ দিয়ে তারা কত বিলিয়ন টিয়া হয়ে টিন দম পড়ব পাকিস্তান আবার ওই সৌদি আরব এক আসলে মানে কি সামরিক যুক্ত হয়ে পাকিস্তানের কে আঘাত করলে সৌদি আঘাত করে মনে করি আর পাকিস্তানের কে আঘাত করলে সৌদি মনে করে সৌদি দুজনে যে দেশে ইতারা আক্রমণ করবে ইতারা দুজন একই আলো বড় মারিব এখন এই যে পাকিস্তান যে 40 দিনের যুদ্ধের ভিতরে এই দুচরিত করে যে ইয়েনলা বলি ওই তত্ত্ব খারাপ লাগি আরব আমিরাত খারাপ লাগি তাই বলে কি পাকিস্তানের জনগণ কল এখন বর্তমান বাইর করে দেন পাকিস্তানের উপরে চাপ দিয়ে ওই যে টিয়া লিন আছেন লিনিবে ফেরত দিবেন না বলি সুতরাং পাকিস্তান অনর সৌদি আরব বাকশাল্লাহ আলোচনা করে কিছু টিয়া দিয়ে কত বিলিয়ন টিয়া দিয়ে এই টিয়াগুলো ইতারা দিয়ে আবার এর ভিতরে রাজনীতি দেখি এই মহাব্বত ভিতরে বেশি এর ভিতরে আগিয়ে দেখুন ওই মোদী সরকার আই বিরবিটি দিকে হার বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে ইরানে জিয়ান হনমুস পাওয়ার জিয়ান করার ইয়ান অন্যায় করার তো ইয়ান ওই ডকুমেন্ট এই ধরনের তথ্য পাই পরদি ইতালাউদ্দিন নতুন ভাবে ইয়ারকান রাষ্ট্র যোগ ইয়ার নাম ভারত